Xiaomi মানেই আচ্ছা বাদ দেন, জানি না মূল টপিকে আসা যাক। Xiaomiর আপকামিং 13 সিরিজের Xiaomi 13 যেমন একটি ফ্ল্যাগশিপ ফোন, তেমন কিন্তু Xiaomi 13 Pro এর ব্যতিক্রম হতে যাচ্ছে না। আজকের ভিডিওতে আমরা Xiaomi 13 Pro এই স্মার্টফোনটির আনবক্সিং ফার্স্ট ইমপ্রেশন সম্পর্কে জানবো। তবে এই স্মার্টফোনটির ফার্স্ট ইমপ্রেশন এবং আনবক্সিং সম্পর্কে জানার আগে এক নজরে দেখে নেওয়া যাক এই স্মার্টফোনটির শিরোনাম। রয়েছে ফাস্ট রিফ্রেশ রেট, 2K LTP OLED ডিসপ্লে, 4nm ফ্ল্যাগশিপ প্রসেসর, ইউজ ব্যাটারি, ফাস্ট চার্জিং, সুপারব ইন ডিজাইন এন্ড মেনি মোর। সো গাইস, এখন যারা ইন্ট্রো বাদ দিয়ে মূল ভিডিওতে এখন ঝাঁপিয়ে পড়া যায়। কথা বলা যাক এই স্মার্টফোনটির আনবক্সিং নিয়ে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ব্ল্যাক কালারের একটি বক্স এবং বক্সের উপর থাকছে ফোনের ব্র্যান্ডিং। তবে বক্সের উপর আপনি লাইকার ব্র্যান্ডিংও দেখতে পাবেন। বক্সটি লিড ওপেন করার সাথে সাথে প্রথমে একটি স্মল বক্স পেয়ে যাবেন এবং এই স্মল বক্সও কিন্তু সেম লাইকার ব্র্যান্ডিং থাকছে। স্মল বক্সে সাধারণত যা থাকে আর কি একটি সিম ইজেক্টর, টুর ইউজার ম্যানুয়াল, ট্রান্সফার টিপিইউ কেস, দেন থাকছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি, দেন থাকছে একটি অ্যাডাপ্টার, দেন থাকছে একটি 6 অ্যাম্পিয়ারের ডাটা কেবল যেটা টাইপ A টু টাইপ C এর আউটপুটের সাথে আসে। এবারে কথা বলা যাক এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই স্মার্টফোনটি লুক Xiaomi 13 সিরিজের মতন। এই স্মার্টফোনটি ফ্রেমে দেখেন তো সাইডে কার্ভ দেখতে পাবেন এবং এখানে অ্যালুমিনিয়াম ফ্রেম থাকছে। আপনি যদি এই স্মার্টফোনটি টপ এবং বটমের দিক দিয়ে দেখেন তাহলে ফ্ল্যাট দেখতে পাবেন, আর ফ্রেমের বর্ডারটাও রাউন্ডেড দেখতে পাবেন। ডিজাইন বলতে গেলে অনেকটাই Xiaomi Mi Mix 4 এর মতন, জাস্ট ক্যামেরা মডিউলটা একটু পরিবর্তন হয়েছে এবং এটিতে কিন্তু ব্যাকে আপনার ইউনিবডি সিরামিক ব্যবহার করা হয়েছে। আর Xiaomi 13 Pro এটির ব্যাকেও কিন্তু আপনি সিরামিক পেয়ে যাবেন, মিন্স এখানেও থাকছে ইউনিবডি সিরামিক, তাই টাচে অনেক ভালো ফিল পাবেন। ক্যামেরা মডিউলের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন ক্যামেরা মডিউলটা অনেকটাই বাম্পি দেখতে পাবেন, আর ক্যামেরা মডিউলের কর্নার আপনার রাউন্ডেড করা হয়েছে। অল ওভার এই স্মার্টফোনটির ব্যাকও কিন্তু রাউন্ডেড কর্নারের সাথে আসে। স্মার্টফোনটির ব্যাক এবং ফ্রন্ট যেহেতু কার্ভ করা হয়েছে তাই ইনহ্যান্ড ফিল এক কথা আপনি দুর্দান্ত পাবেন, প্লাস ভালো গ্রিপও পাবেন। ক্যামেরা মডিউল দেখেন তো Xiaomi 13 এবং Xiaomi 13 Pro একই স্কোয়ার শেপের ক্যামেরা সেটআপ থাকছে, বাট জাস্ট আপনার সেন্সরে ডিফারেন্টটা দেখতে পাবেন। আপনি Xiaomi 13 Pro তে আপনি হায়ার গ্রেড এর সেন্সর দেখতে পাবেন। তার রয়েছে IP68 এর রেটিং, যেটা আপনার স্মার্টফোনটিকে ডাস্ট এবং ওয়াটার রেজিস্টার করে তুলবে, যেটা আপনি আপনার স্মার্টফোনটিকে 1.5 মিনিটের পানিতে 30 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখতে পারবেন। এই স্মার্টফোনটি রাইট হ্যান্ড সাইডে আসলে আপনারা পাবেন ভলিউম লকার প্লাস পাওয়ার অন বাটন। লেফট হ্যান্ড সাইডে আপনারা কিছুই পাবেন না, সম্পূর্ণ প্লেন দেখতে পাবেন, জাস্ট দুইটা এন্টেনা লাইন দেখতে পাবেন। বটমে থাকছে ডিউল সিম ট্রে স্লট, টাইপ সি পোর্ট এবং প্রাইমারি স্পিকার। আর এই স্মার্টফোনটিতে আপনি কিন্তু স্টেরিও স্পিকার পেয়ে যাবেন। ডিসপ্লে নিয়ে বললে স্মার্টফোনটি ফ্রন্ট আসলে আপনি 6.73 ইঞ্চি 2K রেগুলেশনের একটি LTP AMOLED ডিসপ্লে দেখতে পাবেন, যার রেগুলেশন হচ্ছে আপনার 1440x3200 পিক্সেল এবং এই ডিসপ্লেটি আপনার 16 মিলিয়ন কালার সাপোর্ট করে এবং এই ডিসপ্লেটি একটি কার্ভ OLED ডিসপ্লে। এখানে হাইপার বুলেট স্ক্রিন ইউজ করেছে এবং এটি স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে আপনার 89.6%। এতে আরো রয়েছে 20.9 এক্সপেক্ট রেশিও এবং ইহাতে রয়েছে আরো 221 PPI ডেনসিটি এবং 120 হার্জ ফাস্ট রিফ্রেশ রেট। আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করে 60 হার্জেও নিয়ে আসতে পারেন। ডিসপ্লেটিকে প্রোটেকশনের জন্য থাকছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টরসের প্রোটেকশন এবং ডিসপ্লেটিতে আপনার ম্যাক্স ব্রাইটনেস পেয়ে যাবেন 1900 নিটস। স্ক্রিনের সাইডে টপ বেজেল পাতলা দেখতে পাবেন এবং এর চিনগুলো একটু বড় দেখতে পাবেন। তার সাথে আরো রয়েছে 100% DCI-P3 হোয়াইট কালার গ্যামোড এবং ডলবি ভিশন প্লাস HDR10 প্লাস এর সার্টিফিকেশন। ওভারঅল ডিসপ্লে নিয়ে বললে আমি বলবো যে এখানে একটা ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লে প্রোভাইড করেছে। এখানে আরো স্টুডিও স্পিকার ব্যবহার করা হয়েছে, সেহেতু আপনি মাল্টিমিডিয়া নিয়ে বললে এক কথায় খুব দুর্দান্ত একটি মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স এই স্মার্টফোনের ডিসপ্লে থেকে আপনি পেয়ে যাবেন। ক্যামেরা নিয়ে বললে ব্যাকে আসলে আপনারা ট্রিপল ক্যামেরা সেটআপ পাবেন, যার প্রাইমারিতে থাকছে 15.3 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যার অ্যাপারচার 1.9 এবং এটি একটা আপনার সনির IMX989 সেন্সর এবং ব্যাক ক্যামেরা তার রয়েছে হাইপার OIS। সেকেন্ডারিতে আসলে আপনারা একটা 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স পাবেন, যার অ্যাপারচার 2.2 এবং এটি আপনার 3.2x এর অপটিক্যাল জুমও সাপোর্ট করে এবং থার্ডে আসলে আপনি 50 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড পাবেন, যার অ্যাপারচার 2.2 এবং এটি দ্বারা আপনি 115 ডিগ্রি পর্যন্ত ফিল্ড ভিউ কভার করতে পারবেন। আমার মতে এটা একটা অ্যাজ এ ফ্ল্যাগশিপ ফোন হিসেবে এখানে যদি টেলিফোটো লেন্সের বদলে পেরিস্কোপ জুম লেন্স থাকতো তাহলে আরো বেশি বেটার হতো। ব্যাক ক্যামেরা ফিউচার নিয়ে বললে এখানে থাকছে ডিউল LED, ডিউল টোন প্লাস HDR প্যানোরামা এক্সেট্রা এবং ব্যাক ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ 8K তে 24 FPS এর ভিডিওগুলো শুট করতে পারবেন এবং 4K তে 60 FPS এর এবং 1080p তে 960 FPS এর ভিডিওগুলো শুট করতে পারবেন। এই স্মার্টফোনটি ফ্রন্ট আসলে আপনি 32 মেগাপিক্সেলের একটি পাঁচ হোল সেলফি ক্যামেরা পাবেন অথবা সেন্ট্রাল পাঁচ হোল সেলফি ক্যামেরা পাবেন, যার অ্যাপারচার 2.5 এবং সেলফি ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ ফুল HD প্লাস এর ভিডিওগুলো শুট করতে পারবেন। আর ক্যামেরা ফিউচার নিয়ে বললে এখানেও থাকছে HDR প্যানোরামা।
OS মিন্স অপারেটিং সিস্টেম নিয়ে বললে স্মার্টফোনটিতে থাকছে আউট অফ দ্য বক্স Android 13 অন বেসড অন MIUI 14.0 উইথ মেনি মোর ফিচার্স। পারফরমেন্স নিয়ে বললে স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 8 Gen 2, যেটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর তৈরি করে একটি অক্টা কোর প্রসেসর, এবং এটি একটি 5G প্রসেসর যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে আপনার 3.2 GHz, এবং জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে Adreno 740, এবং এতে র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR5X এবং স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 4.0। ফোনের পারফরমেন্স নিয়ে যদি কথা বলে তাহলে এক কথায় আপনি ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স পাবেন। Qualcomm Snapdragon 8 Gen 2 এই চিপসেটটি থাকে স্মার্টফোনটিতে যে কোনো হাই লেভেলের গেম আপনি অনায়াসে হাই গ্রাফিক্সে রেখে প্লে করতে পারবেন, কোনো ল্যাগ অথবা ফ্রেম ড্রপসের ইস্যু লক্ষ্য করবেন না। তবে যেসব আপনার হাই ইন্টেন্সিভ গ্রাফিক্স গেম রয়েছে, ধরুন জেনশিন ইম্প্যাক্ট, এই গেমটি অবশ্যই খেলার সময় টুকটাক ল্যাগের দেখা দেখতে পাবেন, এবং এই স্মার্টফোনে তার রয়েছে কিন্তু কুলিং সিস্টেম। তবে 8 Gen 2 এই চিপসেটটিতে কিন্তু হিটিং ইস্যু রয়েছে, তবে হিটিং ইস্যু আর পারফরমেন্স দুটোই কিন্তু আলাদা ব্যাপার। আর এই চিপসেটটি থাকে স্মার্টফোনটিতে আপনি মাল্টিটাস্কিং এবং ভিডিও এডিটিং এর মতন কাজগুলো আপনি অনায়াসেই করতে পারবেন। ব্যাটারি নিয়ে বললে স্মার্টফোনটিকে ব্যাকআপ করার জন্য থাকছে 4820 mAh এর একটি ব্যাটারি, এবং বক্সের প্রোভাইড করেছে আপনার 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যেটি দ্বারা আপনি আপনার স্মার্টফোনটিকে 19 মিনিটে 0 থেকে 100% চার্জ করে নিতে পারবেন। আর এই স্মার্টফোনটি আপনার 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং কেও সাপোর্ট করে, যেটি দ্বারা আপনি 36 মিনিটে 0 থেকে 100% চার্জ করে নিতে পারবেন আমরা স্মার্টফোনটিকে। সিকিউরিটি নিয়ে বললে স্মার্টফোনটিতে থাকছে অপটিক্যাল আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তবে আমার মতে এখানে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট দিলে ভালো হতো, কারণ এটা একটি ফ্ল্যাগশিপ ফোন। আর সেন্সর নিয়ে বললে এখানে কিন্তু এসেনশিয়াল সব সেন্সরে আপনি পেয়ে যাবেন, যেমন এক্সক্লোমিটার, জাইরো, কম্পাস, প্রক্সিমিটার, এক্সেট্রা এক্সেট্রা। কানেক্টিভিটি নিয়ে বললে এখানে থাকছে 5G, ওয়াইফাই কলিং, ওয়াইফাই 6E, NFC, GPS, ব্লুটুথ 5.3, এক্সেট্রা এক্সেট্রা। র্যাম ভ্যারিয়েন্ট নিয়ে বললে স্মার্টফোনটি বাজারে আপনি 4টি র্যাম ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল পাবেন। 8GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ, 8GB RAM 256GB ইন্টারনাল স্টোরেজ, এবং 12GB RAM 256GB ইন্টারনাল স্টোরেজ, এবং শেষেরটি হচ্ছে 12GB RAM 512GB ইন্টারনাল স্টোরেজ। এবং এখানে র্যাম টাইপ হিসেবে ব্যবহার করা হয়েছে LPDDR5X, এবং স্টোরেজ টাইপ হিসেবে ব্যবহার করা হয়েছে UFS 4.0, যেটা আমি প্রথমেই বলেছিলাম। আর এর মাধ্যমে আপনি কিন্তু খুব ভালো রিড এবং রাইডের স্পিডও পেয়ে যাবেন। কালার নিয়ে বললে স্মার্টফোনটি বাজার 4টি কালারে অ্যাভেলেবেল থাকবে, ব্ল্যাক, ব্লু, হোয়াইট, মিন্ট। এবার কথা বলা যাক এই স্মার্টফোনটির মেন পয়েন্ট এর প্রাইস এবং লঞ্চিং ডেট সম্পর্কে। সেই স্মার্টফোনটি কিন্তু আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যেই বাংলাদেশের বাজারে আনঅফিসিয়াল ভাবে লঞ্চ হওয়ার পসিবিলিটিস রয়েছে, আর ইন্ডিয়ান মার্কেটে কিন্তু এটা 1 মাসের মধ্যে অফিসিয়াল ভাবে লঞ্চ হয়ে যাবে। চাইনিজ মার্কেটে স্মার্টফোনটির যে দামটা রাখা হয়েছে ওটা যদি সরাসরি আমি বাংলা টাকায় কনভার্ট করি তাহলে অলমোস্ট 74,000 টাকাতে গিয়ে দাঁড়ায়। তবে এটা আশা করা যাচ্ছে যে বাংলাদেশে এর বেস ভেরিয়েন্টের দাম আনঅফিসিয়াল ভাবে রাখা হতে পারে অলমোস্ট 80 থেকে 85,000 টাকার কাছাকাছি, আর ইন্ডিয়াতে স্মার্টফোনটি বেস ভেরিয়েন্টের প্রাইস রাখা হতে পারে অলমোস্ট 65 থেকে 70,000 রুপির কাছাকাছি। দাম একটু কম বেশি হতে পারে। সো গাইস, ভিডিওতে বলা প্রাইস, লঞ্চিং ডেট অথবা স্পেসিফিকেশন যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে অবশ্যই আমি পিন কমেন্টে দিয়ে দিব, আপনারা প্লিজ পিন কমেন্টে চেক করে নিতে পারেন। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি সবার ভালো লেগেছে। সো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।